ছাত্র জনতার আন্দোলনে মাগুরার শহীদ হন 10 জন। 4 মাস পেরিয়ে গেলেও তাদের পরিবার পায়নি কোনো সহায়তা। জেলা প্রশাসনের দাবি, আর্থিক অনুদানের জন্য তালিকা চূড়ান্ত করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বড় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা সুফিয়া বেগম। ছাত্র জনতা আন্দোলনে 19 জুলাই ঢাকার রামপুরায় গুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুরের সোহান শাহ। 39 দিন পর হাসপাতালেই মারা যান তিনি। মৃত্যুর এতদিনেও কোনো রকম সরকারি সহায়তা পায়নি তার পরিবার। আমার ব্যক্তিগতভাবে হইলো আমি তার চিকিৎসা করাইছি, কোনো সরকারি অনুদান এখনো আমার দিইনি। আমার ভাইয়া চাকরি করতো, আমার ভাইয়ার টাকায় আমরা সংসার চলতো, আমার বাবা কিছুই করে না। একই জেলার বালিদিয়া গ্রামের মোহাম্মদ সুমন 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান। সবসময় আমারে বলতো যে আম্মু তোমার কোনো কষ্ট থাকবে না, তুমি এখন কষ্ট করতেছো, তোমার আর কোনো কষ্ট থাকবে না, একদিন তোমার সুখ আসবে, আমি তোমার সুখ আনবো। আমার ভাই আমার অনেক ভালোবাসতো, তারপরে আমার ভাই বলতো কি তুই ভালো ভাই পড়ালেখা কর। শুধু সোহান বা সুমন নয়, গণ অভ্যুত্থানে প্রাণ গেছে মাগুরার 10 জনের। এসব পরিবার পায়নি কোনো সহায়তা। এরকম অকাল মৃত্যু আসলে খুবই দুঃখজনক। এখন আমরা আশা আছি ডিসি সাহেবের হাতে একটা চাকরি আছে, যদি উনি একটু দয়া করে এটা দেন, উনিও আংশিক আশ্বস্ত করছে আমাদের যে দেবে। জেলা প্রশাসক জানান, আর্থিক সহায়তার জন্য তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখানে 10 জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন 289 জন। আমরা তালিকা চূড়ান্ত করেছি এবং এটা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকেও তাদের একটি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে এবং আমাদের সরকারি তরফ থেকে যেটা আছে ক্ষতিপূরণের বিষয়, সেটাও প্রক্রিয়াধীন আছে। ছাত্র আন্দোলনে মাগুরার প্রাণ হারানো 10 জনের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে জেলাতেই, বাকিরা মারা যান দেশের বিভিন্ন স্থানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।